কেরাম, উপস্থিত দিনদার মুসলমান ভাইয়েরা, পর্দানিশীল মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে প্রচণ্ড শীতের ভিতরও দিনী পরিবেশে বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দিলেন। এই জন্য অন্তর কলে ইমানে আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে লম্বা সময় কষ্ট দিব না। আল্লাহ পাক তৌফিক দিলে অল্প সময় কিছু কথা আরজ করার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানাইছেন, অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেহের ভিতরে বাহিরে অগণিত নিয়ামত দান করছেন। আল্লাহ তাআলা দেহের ভিতরে একটা নিয়ামত দিছেন, একটা অঙ্গ দিছেন, যেই অঙ্গটার নাম হইল দিল। এই দিলটা হইল দেহ রাজ্যের রাজধানী। আমাদের দেহটা বিশাল বড় একটা রাজ্য, আর এই রাজ্যের রাজধানী হইল দিল। রাজধানী যদি ঠিক তাহে সারা দেশ ঠিক, এই কথা ঠিক না? ঠিক। আর রাজধানী যদি দুশ্মনরা দখল করে লায়, সারা দেশ দখল করন সহজ হয়ে যায়। দিল হইল ইঞ্জিন, দেহ হইল ডাব্বা। ইঞ্জিন যে দিকটা যায়, ডাব্বা এই দিক দিয়ে যায়। দিলে যা চায় মানুষের চোখ দিয়া তা করে, হাত দা করে, মুখ দিয়া করে, ফাউদা করে। কথা ঠিক না বেটি? তো এই দিল বহুত বড় এক দামি জিনিস, যেখানে ইমানের বাসা। আলহামদুলিল্লাহ জোরে বলি। ইমানের বাড়িঘর কই? দিল। আওয়াজ করে বলেন, ইমানের বাড়িঘর কই? ওই দিল। এই জন্য মুজাদ্দেদ আল-ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, কুলুবুল মুমিনি আকবারু মিনাল আরশ ওয়া আওসাউ মিনাল কুরসি ওয়া আফদালু মা খালাকাল্লাহু তাআলা। কয় মানুষের দিলটা আল্লাহ পাকের আরশ থেকে আরো বড়, আল্লাহর কুরসির থেকে আরো প্রশস্ত। আল্লাহ দুনিয়াতে যা বানাইছেন সব থেকে উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দিলের মধ্যে চাহিদা শক্তি আছে। কি আছে ভাই? আওয়াজ করে বলি। দিলের মধ্যে চাহিদা শক্তি আছে, আর চাহিদা অনুযায়ী আমরা কাজ করি। দিলের মধ্যে যত রকমের চাহিদা আছে, এর মধ্যে একটা চাহিদা হইল আমি যত বড়, এর চেয়ে বড় মানুষ আমারে মহব্বত করুক। এরকম চাহিদা আছে কিনা? দুনিয়ার লাইনও আছে, ধর্মীয় লাইনও আছে। আমি যত বড় হুজুর, আমার চেয়ে যিনি বড়, আমার মনে আকাঙ্ক্ষা থাকে বড় হুজুরে যদি আমারে ডাক দেয় একটু দাঁড়ে বসাইতে, কি কন? তে মনটা খুশিতে বাগ বাগ হয়ে যাইব। আমি একবার কাশিমনগর এলাকাকে ওয়াজে গেছি। বরুণার মুফতি সাহেব দামাত বারকাতুহুম উনি মাহফিলে আসছেন। আমি এক কোনার মধ্যে বইরেছি। হুজুরে আমারে দেখে তোলা ফাড়ার পিসা বইরেছি, কেন আমার কাছে আউকা। যখন কইছে আমার কাছে আউকা, তো দৌড় দাগে দাঁড়ে বসি। তো মনটা খুশি হয়েছে না? কি কন? খুশি হয়েছি নি? তো এরকম ভাবে দুনিয়ার লাইনেও মানুষ বড় লোকের মহব্বত পাইতে চায়। এটা বোঝাটা আমরা লেগে সহজ হয়ে গেছে। বলে কেমনে সহজ? বর্তমান সময়ে দেখবেন রাস্তার মোড়ে মোড়ে বড় বড় ব্যানার পোস্টার টাঙ্গাইল আছে। ইটা নামে যে কিতা আছে, বড় নেতার ছবি আছে, ছোট নেতার ছবিও আছে। আছে কিনা? নাই? আছে। এই ব্যানার বা পোস্টারটা বানাইছে ছোট নেতা, টেহাও ছোট নেতার, টাঙ্গাইছে ছোট নেতা, আবার ছোট নেতার ছবিটা নিচে দিয়া বড় নেতার ছবিটা উপরে দিয়া। কিসের লাগিয়া? কয় যদি আমার এই ব্যানার পোস্টারের কভার এমপি সাহেবের কাছে যায়, উপজেলা চেয়ারম্যান সাহেবের কাছে যায়, আর সৌজন্যে আমি আব্দুর রহমান আব্দুল্লাহ এটা যদি একটু চিন্নালায় আমার চেহারাটা আর ওনার কাছে যায়, তাহলে মহব্বতের সম্পর্ক যদি কায়েম হয়, দুনিয়ার অনেক জটিল কঠিন বিষয় সহজ হয়ে যাব। এই কথা ঠিক না বেঠি? খুদা না করুন সাতগাঁ গ্রামের কোনো মানুষের যদি কোনো কেসে ওয়ারেন্ট হইয়া যায়, আর এমপি সাহেব যদি আমরা বিজয়নগর থানার মধ্যে ওসি সাহেবরে কয়ে দিল, এই যে সাতগাঁর আব্দুল্লাহ এটা তো আমার দলের মানুষ, তার বলে একটা কেসে ওয়ারেন্ট হয়ে গেছে, তো একটু দেখে রাখেন। এ যদি আমতুলি বাজার মুস্তাও দিয়াও ঘুরে ধরবো, আওয়াজ করে ধরবো কেরে? আই বাবা, বড় লোকের সাথে সম্পর্ক। কথা ঠিক না বেটি? বড় লোকের সাথে সম্পর্ক, বড় লোকের আস্থাভাজন, এই মহব্বতের মানুষ, এই জন্য তারে ধরবে না।
সহজে কথা, অল্প সময়, ভূমিকা লম্বা না। আল্লাহর চেয়ে বড় কেউ আছে? আরো জোরে আছে? আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ আমরারে মহব্বত করুক এমন একটা চাহিদা দিলে তাহার দরকার আছে না? আওয়াজ করে আছে কিনা? নাই? আছে, আলহামদুলিল্লাহ। তাহার দরকার কই, যদি আল্লাহ তাআলা আমারে মহব্বত করে লয়, আল্লাহ তাআলা আমাকে ভালোবাসে, তাহলে দুনিয়ার কেউ আমারে ভালো না বাসলে অসুবিধা নাই, আমার দুনিয়া ও আখিরাতের জীবন হবে সফল। কথা ঠিক না বেটে? আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন, আলহামদুলিল্লাহ জোরে হই। ভালোবাসন যে কেমনে বুঝি? আল্লাহ আমারে মানুষ বানাইছে, এটা একটা ভালোবাসার আলামত, নিদর্শন। আল্লাহ আমারে মানুষ না বানায় এক কুত্তা বানাইতে পারতো? পারতো কিনা? আমারে শুকুর বানাইতে পারতো, শিয়াল বানাইতে পারতো, মানুষের বাড়ির মুরগ চুরি করে খাইলাম। এই কথা ঠিক না ভেবে? আল্লাহ মানুষ না বানাইয়া জঙ্গলের বাঘ বানাইতে পারতো, মানুষ ধরে খাইলাম নে, শুধু জীব জানোয়ার ধরে খাইলাম নে। আল্লাহ অতটা না বানাইয়া তোমারে নর্দমার কীট বানাইতে পারতো? পারতো কিনা? পারতো না। আল্লাহ নর্দমার কীট বানাইতে পারতো? আল্লাহ নর্দমার কীট বানায় নাই, শিয়াল বানায় নাই, কুকুর বানায় নাই, কোনো কিছু না বানাইয়া আল্লাহ তাআলা আশরাফুল মখলুকাত, সৃষ্টির সারা জাতি মানুষ বানাইয়া দুনিয়াতে পাঠাইছে। এটা আল্লাহর মহব্বত কিনা? আরো জোরে মহব্বত কিনা? শুধু তাই না, আরো দেখো, সারাটা জগৎ আল্লাহ তাআলা তোমার গোলাম বানাই দিছে। সূর্য তোমার গোলামি করে, চন্দ্র গোলামি করে, বাতাস গোলামি করে, জমিন গোলামি করে। কথা ঠিক না বেঠিক? আব্রবাদ মাহ খোরশেদ ফালাক দরকার আন তাতো না নে বকাফে আরি ও বগফলত না খুরি। এক সাদি বলেন, পানি বাতাস চন্দ্র সূর্য আসমান তোমার খেদমতে নিয়োজিত তাইকা কি করে জানো? তোমার মতন নাফরমানের মুখের মধ্যে বাতের লুকমা পৌঁছাইয়া দেয়, বাতের লুকমা পৌঁছাইয়া দেয়। আল্লাহ আমরারে মহব্বত করে। নিদর্শন কিছু পাইলাম নি? কোরআনে কারিমের এক জায়গায় আল্লাহ ফরমায় ইউহিব্বুনাহুম ওয়া ইউহিব্বুনাহু, তিনি আল্লাহ তাদেরকে ভালোবাসেন, তারা আল্লাহরে ভালোবাসে। আল্লাহর ভালোবাসার কথা বলা হয়েছে আগে, আর বান্দার ভালোবাসার কথা বলা হয়েছে পরে। এর দ্বারা বোঝা যায় আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। আর আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করাটাও সহজ মানুষের জন্য। এই যোগ্যতা দিয়েই আল্লাহ তাআলা আমরা দুনিয়াতে পাঠাইছে। আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের নবীজিকে আল্লাহ তাআলা ভালোবাসতেন। কথা ঠিক না বেঠিক? পরীক্ষা ছাড়াও আল্লাহ তাআলা আমরা নবীরে হাবিবুল্লাহ বানাইছে, দুস্থ বানাইছে। আর ইব্রাহিম আলাইহিস সালাম রে পরীক্ষা দিছে, পাস করছে, এরপরে খলিলুল্লাহ বানাইছে। এরপরও আমাদের নবীজি আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যে আমরা নবীরে ভালোবাসে প্রমাণ কি? সূরা তাহার এক আয়াতে দেখেন, মা আনসালনা আলাইকাল কুরআন লিতাশকা। আল্লাহ বলেন, হে রাসূল, আমি তো কোরআন আপনার জন্য নাজিল করি না, আপনি এত কষ্ট করবেন। রসুল কি কষ্ট করত? সারা দিন মানুষের ঘরের দরজা যাইতে বলতো, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। মানুষ সকল, একত্ববাদ স্বীকার করো, ঈমান গ্রহণ করো, সফল কাম হয়ে যাইবা। সারা দিন মানুষের ঘরের দরজা, রাত্রেবেলা কিতা নাক ডাহাইয়া ঘুম। কয় না না, আল্লাহর নবী সারা রাত্র ইবাদত বন্দেগীতে কাটাইয়া দিতে, ইবাদত বন্দি কাটাই দিতেন। এমন বর্ণনা আসছে, নবীজির ঘুম আসতো তো মাথা মুবারক, চুল মুবারকের মধ্যে রশি বান্ধা ঘরের দন্নার সাথে বান্ধা রাখতো, উঙ্গানি আইলে যেমন ঘুম ভেঙে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের মায়া লেগে গেছে গা, মহব্বত লেগে গেছে গা। কোরআনের আয়াত নাজিল করে আল্লাহ বলতেছে, রাসূল এত কষ্ট করার জন্য আপনার কোরআন নাজিল করছি না। তারা সারা রাত্র দাঁড়ায় ইবাদত করা লাগবে না, রাত্রের কিছু অংশে ইবাদত করেন। সূরা মুজাম্মিলের মধ্যে আল্লাহ রুটিন নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জায়গার তরজমাটা ওই পাকিস্তানের নদীম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি করছিল, যে নবীজির কাছে ভালো লাগে সারা রাত্র দাঁড়ায় ইবাদত করতে, আল্লাহর কাছে ভালো লাগে নবীজিকে একটু সময় ঘুমন্ত অবস্থায় দেখতে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে রাসূল আপনি সারা রাত্র ইবাদত করেন, আপনার কাছে ভালো লাগে, কিন্তু আমি আল্লাহর কাছে ভালো লাগে আপনি একটু ঘুমাই থাকেন,
এটা আল্লাহর মহব্বতের প্রমাণ। কথা ঠিক না ভাই? ঠিক। তো আল্লাহ তাআলা এত মহব্বত করতেন নবীজিকে, তারপরও উনি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতেন, আল্লাহুম্মা জাআল হুব্বাকা আহাব্বা ইলাইয়া মিন আহলি ওয়া নাফসি ওয়া মাইল বারিদ। হে আল্লাহ, আপনার ভালোবাসা আমার বিবি বাচ্চা পরিবার পরিজন থেকে আরো অধিক প্রিয় বানাইয়া দেন। হে আল্লাহ, আমি আমার জানটাকেও ভালোবাসি, আমার জানটাকে যে পরিমাণ ভালোবাসে এর চেয়ে আপনার মহব্বত আমার কাছে আরো অধিক প্রিয় বানাইয়া দেন। ও মাইল বারিদ, আল্লাহ ঠান্ডা পানির চেয়েও আপনার মহব্বত আমার কাছে অধিক প্রিয় বানাইয়া দেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা হুব্বাকা, আয় আল্লাহ, আমি সরাসরি আপনার কাছে আপনার মহব্বত প্রার্থনা করতেছি। তা আল্লাহ পাক স্বেচ্ছায় নবীজিকে ভালোবাসতেন, তারপরও নবীজি আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করতেন, চোখ মুবারক থেকে ফানি মুবারক জড়াইতেন আল্লাহর ভালোবাসার পাত্র হওয়ার জন্য। তো আমরা সেই নবীজির উম্মত, আমরা আল্লাহর ভালোবাসার পাত্র হইতে চাই না ভাই? ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে সূরা বাকারার এক লম্বা আয়াতের একটা অংশ তেলাওয়াত করছি। আমার পাঠকৃত আয়াতের অংশের মধ্যে দুইটা গুণের আলোচনা আছে। যারা এই গুণগুলা অর্জন করবে, এই গুণ অর্জনের মাধ্যমে আল্লাহ তাআলা আল্লাহর গোলাম বান্দিকে মহব্বত করবেন, আল্লাহ তাআলার বন্ধু হিসাবে, দোস্ত হিসাবে কবুল করে নেবেন। আল্লাহ তাআলা ফরমান, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারীদেরকে মহব্বত করেন। সুবহানাল্লাহ, জোরে বলেন না। মানুষ গুনাহ করে, অন্যায় করে, যদি তওবা করে লয় তো তওবার দ্বারা আল্লাহ তাআলা মানুষকে মহব্বত করেন, আল্লাহর দোস্ত বানাইয়া লন। আমরা পীর সাহেবের কাছে মুরিদ হইনি, গেলে কিতা করে দেয়? টেহা দেয় না তওবা করে দেয়? আওয়াজ করে, টেহা দেয় না তওবা করে দেয়? ওয়াজিফা দেয়, ওয়াজিফা দেওয়ার আগে মুরিদ করার সময় তওবা করাইয়া দেয়। কেন তওবা করাইয়া দেয়? লোকটা আমার কাছে আইছে আল্লাহকে পাওয়ার জন্য, আর আল্লাহকে পাওয়ার জন্য যত সব ব্যবস্থা, প্রথম ব্যবস্থা হইল তওবা। আমার মুরিদরা হাতে ধরে বা রুমালের মধ্যে দিয়া যদি হাত লাগাইয়া তারা তওবা করাইয়া দেয়, আর তওবার উপর অটল থাকতে পারে, আমার কাছে আইছে আল্লাহরে পাইবার লাগিয়া, এই তওবা করার পরে তওবার শর্ত মাইনা চলতে পারলে আল্লাহ তারে দুষ্ট বানাইয়া লইব। বিষয়টা বুঝার জন্য আসমানি আকর্ষণ নামক একটা কিতাব আছে, পাকিস্তানের তকি উসমানীর বয়ান লিপিবদ্ধ করা হয়েছে। এটার মধ্যে একটা ঘটনা লেখছে, খুব সহজে বোঝা যাবে ইনশাআল্লাহ। ইব্রাহিম বিন আদহাম আল্লাহর ওলি, উনি ছিলেন বাদশাহ। বাদশাহাত ছেড়ে দিলেন আখিরাতের নাজাতের জন্য। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহর ভালোবাসার পাত্র হওয়ার জন্য বাদশাহাত ছেড়ে দিলেন। বাদশাহাত ছেড়ে দিয়া রাস্তায় রাস্তায় ঘুরেন, জিকিরে ফিকিরে ঘুরেন, নবীওয়ালা দরদ নিয়ে ঘুরেন। যেরকম সুবহানাল্লাহ, নবীওয়ালা দরদ কিতা? নবীজি যেরকম উম্মতের ফিকিরে সবসময় ফিকিরবাজ ছিলেন, উম্মত যেন জাহান্নামে চলে না যায়, উম্মত যেন আল্লাহকে না বলে এই ফিকিরে থাকতেন। ইব্রাহিম বিন আদহামও এই ফিকিরে চলছেন। রাস্তা দিয়ে যাইতেছে যাইতেছে যাইতেছে, হঠাৎ করে দেখেন একটা ধনী লোকের সন্তান মদ খাইয়া বেহুশ হইয়া মাটি ফেরে রইছে। মদ খাওয়ানো হালাল না হারাম? আরো জোরে, হালাল না হারাম? মুসলমানের সন্তান না খায়নি? খায় কিনা? খায় না? নিশা খায়নি? সব রকমের নিশা দ্রব্য হারাম। আজকে বেশিরভাগ যুবক ছেলেরা নিশার দিকে ঝুঁকে পড়ছে। এই কথা ঠিক না বেটি? যাই হোক, যুবক ছেলেটা নিশা খাইয়া মদ খাইয়ে বেহুশ হয়ে পড়ে রইছে। লোকজন রাস্তা দিয়া যায়, কেউ আর দাঁড়া না, তারে পাশ কাটিয়া চলিয়া যায়। ইব্রাহিম বিন আদহাম যাইতে যাইতে এই যুবকের কিনারা যেয়ে দাঁড়াইছে। লক্ষ্য করে দেখলেন চেহারা বড় সুন্দর, কাপড় চোপড় বড় দামি, মনে হয় লোকটা বড় ধনী লোকের সন্তান। এখন উনি কি এখানে দাঁড়াইবেন নাকি অন্য মানুষের মতন পাশ কাটায় চলে যাবেন? চিন্তা করতেছেন, ফিকির করতেছেন। হঠাৎ করে ওনার দিলে আইসা গেল, না, এইভাবে যুবক ছেলেটাকে এখানে রেখে যাওয়া ঠিক হবে না। যুবক ছেলেটাকে কিছু খেদমত করে দেখি, আর আল্লাহ তাআলার কাছে তার হেদায়েতের জন্য দোয়া করে দেখি। আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে যুবকের কলবটারে পরিবর্তন করে দিতে পারে। পারে কিনা? পারে না? আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম ওই নদীর থেকে পানি আনলেন, পানি আইনা যুবকের মুখটারে ধৌত করলেন।
আর দিলে দিলে দোয়া করতেছেন, আল্লাহ তুমি তার কলবের মালিক, তার দিলটা গুনার দিকে দাবিত, তার দিলটাকে পরিবর্তন করে আল্লাহ তোমার মহব্বত পাওয়ার উপযুক্ত বানাইয়া দাও। আল্লাহর ওলির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। যুবকের মুখের ভিতরে পানি দিয়ে আঙ্গুল দিয়ে নাড়াচাড়া দিতেছে, যুবকের হুশ আইসা গেছে। যুবকের হুশ আসার পরে তাকাইয়া দেখে, ইয়া আল্লাহ লোকটার চেহারা বড় সুন্দর, মায়াবী চেহারা, মনে হয় রে আল্লাহর কোনো মায়ার গোলাম। এই রাস্তা দিয়ে কত মানুষ আসা যাওয়া করলো, সবাই আমাকে ঘৃণা করে প্রত্যাখ্যান করলো, চলে গেল, কেউ আমাকে ডাক দিয়ে উঠাইল না, আমার মুখটা ধোয়াইল না। আল্লাহর ওলি আমাকে ঘৃণা করলেন না, এত মায়ার দয়া মানুষের প্রতি। লোকটা নদীর থেকে পানি আনিয়া আমার মুখটা ধৌত করে দিলেন। শুধু মুখটাই ধৌত করলেন না, আমার মুখের ভিতরে পানি দিয়া নিজের আঙ্গুল দিয়া নাড়াচাড়া দিয়া মুখের ভিতরে শরাবের দুর্গন্ধ বাইর করার জন্য চেষ্টা করতেছেন। মনে হয় রে আমার মৌলা লোকটারে আমার কাছে পাঠাইছে, আমারে হেদায়ত দিতে চায়। এন একটা কথা শুনে, আমরা দেশে তবলিগ আসিনি, আরো জোরে তবলিগের মানুষ নিজের তা খাইয়া মানুষের ঘরে দরজা দরজা যায়নি। সাতগাঁও মাদ্রাসার হুজুর আমরা সময় সময় যায়নি, যায় কিনা যায় না। একজন আল্লাহর গোলাম যদি আপনার দরজার দিনের দাওয়াত নিয়ে যায়, নামাজের দাওয়াত নিয়ে যায়, আপনি যদি মনে মনে ভাবেন এই লোকটা তো এমনি আসে নাই রে, লোকটার মাধ্যমে মনে হয় আল্লাহ আমারে হেদায়েত দিতে চায়, এরকম মনন তৈয়ার করে যদি লোকটার কথা দিলের কান দ্বারা শুনে, আল্লাহ ওই লোকের কথার মাধ্যমে আমার জিন্দেগির পরিবর্তন ঘটাইয়া দেবে। তো ওই যুবক ছেলেটা মনে মনে ভাবতেছেন, মনে হয় আল্লাহ আমাকে আল্লাহর কাছে নিতে চায়। হঠাৎ করে বলে ফেললেন, ওগো আল্লাহর ওলি, আপনি আমারে ঘৃণা করলেন না, নদীর থেকে পানি আনি আমার মুখটা ধৌত করে দিলেন। আল্লাহর ওলি গো, আর নাফরমানি করব না, মনটা চাইতেছে আপনার হাতটা আমার নাফরমানের হাতের সাথে লাগাইয়া আমাকে একটু তওবা করাইয়া দিতেন। আল্লাহর ওলির কানে যখন তওবার শব্দ আসলো, অন্তরটা খুশিতে বাগ বাগ হয়ে গেল। হায় রে আল্লাহ, এই ছেলেটা তওবার কথা বলতেছে, আমি তওবা করাই দেই, তুমি তার দিলটাকে কবুল কইরা লইও। আল্লাহর ওলি খুশি হইয়া যুবকের হাতের সাথে নিজের হাতটা লাগাইয়া যুবকটাকে যখন তওবা করাই দিলেন, তওবা করাইতে দেরি হইল, আল্লাহর পক্ষ থেকে একটা বিষয় তার দিলে এলকা করতে দেরি হইল না। আল্লাহর বান্দারা যখন আল্লাহর আদেশ মানে নিষেধ বর্জন করে, নবীর তরিকা অনুযায়ী জীবনযাপন করে, তাজকিয়ার লাইনে মেহনত করে, আত্মশুদ্ধির লাইনে মেহনত করে, তাদের কলবের মধ্যে এমন শক্তি পয়দা হয়ে যায়, অনেক সময় আল্লাহর পক্ষ থেকে তাদের কলবে কিছু বিষয় ডাইলা দেয়, এরা তারা অনুধাবন করতে পারে। জোরে হন সুবহানাল্লাহ। এটা বিনা তারে মোবাইল, জোরে হন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে যেন ইব্রাহিম বিন আদহামের কলবের মধ্যে এরকম এলকা করা হইতেছে, হে ইব্রাহিম, তুমি যে আমার এই গোলামটাকে তওবা করাইছো, জানোনি আমি কি করছি? তোমার তওবা করাইবার কারণে আমি আমার এই যুবক গোলামটাকে আমার দোস্ত হিসাবে কবুল কইরা লইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম বিন আদহাম আবার জানতে চাই, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে, মাওলা বুঝতে পারলাম না, যুবকটা মাত্র তওবা করলো, এখনো নামাজ পড়লো না, রমজান মাস না রোজা রাখবে, আপনি কেমন করে তারে দোস্ত বানাই লইলেন? আবারও যেন এলকা করা হয়, ইব্রাহিম তুমি কি আমার নবীর হাদিস শোনো নাই? সুবহানাল্লাহ। আরে নবীর কি হাদিস? আল্লাহর নবী ফরমান, আত-তাইবু হাবিবুল্লাহ, তওবাকারীরা হইল আল্লাহ তাআলার দোস্ত। সুবহানাল্লাহ। জোরে হয়। ইব্রাহিম আদম বুঝে নিলেন, যুবকটা যে তওবা করলো, এতে আল্লাহ খুশি হইয়া আল্লাহ যুবকটাকে আল্লাহর দোস্ত বানাইয়া লইছে।
আরো বলেন গাসালতা ওয়াজহাহু লিআজলি গাসালতু কলবাহু লিআজলিকা। ও ইব্রাহিম, তুমি এই মানুষটারে আমার গোলাম মনে করে ঘৃণা করছো না, যদিও শরাবখোর, তুমি আমার গোলাম মনে করিয়া তার মুখটা ধোয়াইয়া পরিষ্কার করে দিলে, আর তোমার বরকতি হাত তার মুখের মধ্যে লাগাইবার কারণে আমি আল্লাহ তাআলা তার কলবটারে পরিষ্কার করে দিলাম। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারীদেরকে মহব্বত করেন। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহর মহব্বত পাওয়ার জন্য রাজি আছি ইনশাআল্লাহ? তাহলে মাত্র কয়েকটা কাজ, আল্লাহ আমারে মাফ করে দিবেন, কিন রাখতে হবে, যে গুনাহ অভ্যস্ত ছেড়ে দিতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? নিয়ত করতে হবে পাক্কা পাক্কি যে আল্লাহ জানিয়া শুনিয়া আর গুনাহ করব না। তিনটা জিনিস সামনে আনিয়া যখন বান্দার জবান দিয়া তওবা ইস্তেগফারের আওয়াজ বাইর হবে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের সাগরের মধ্যে জোশ মারবে। তওবা जो करती है होकर शर्मसार जोश में लाती है अफबी किरदिगार। আল্লাহ তাআলা বারবার আমাদের ডাকতেছেন আল্লাহর দরবারে ফিরে যাওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মাহাজনের দরজা রাত্রের বেলা বন্ধ হইয়া যায়, একদিন, 2 দিন, 3 দিন গেলে দরজা আর খুলে না। কিন্তু আল্লাহর রহমতের দরজা আল্লাহর গোলাম বান্দির জন্য অহরহ খোলা, সর্বক্ষণ খোলা। উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। বাজা আ বাজা আ বাজা আ घर गेबरो केबरो बुत फरोस्ती बाजा आईना दरगा मदरगा नो उम्मीदों ने सदबरागर तो बशकिस्ती बाजा। ফিরে আসো আমার দরবারে, ফিরে আসো। এটা নৈরাশের দরবার না। শতবার তওবা করছো, ভঙ্গ করছো, আবার ফিরে আসো। তুমি যদি আসতে চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে নেওয়ার জন্য তৈয়ার আছি। এত বড় দয়াল আল্লাহ তাআলার থেকে আমরা দূরে সরে যাইতেছি, কথা ঠিক না ঠিক? আর আল্লাহ চাইতেছেন আল্লাহর কাছে আমরা যাওয়ার জন্য, আল্লাহর মায়ার গোলাম বানার জন্য। আল্লাহ তাআলার এত বড় দয়ার ইহসান পাওয়ার পরও যদি আমরা আল্লাহর কাছে ফিরে না যাই, নাফরমানির সাগরে ডুব দিয়া থাকি, তাহলে এটি আমার বদকিসমতি হবে। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, উলামায়ে কেরামের সহবতে থাকবো, তওবা ইস্তেগফারের মধ্যে জীবন কাটাইব। তওবা করে যদি তওবার হালাতে দুনিয়াতে যাইতে পারি, তো আল্লাহ তাআলা এমন সফলতা দান করবেন, বিনা হিসাবে আল্লাহর জান্নাত দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন, হে ঈমানদাররা, খালেস ভাবে তওবা করো। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আশা আছে যে তোমাদের প্রতিপালক তোমাদের গুনাহগুলোকে মিটাই দিবে। শুধু গুনাহই মিটাই দিবে না, ওয়াইদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তোমাদেরকে এমন জান্নাত দিবেন যে জান্নাতের নিচে নহর সমূহ প্রবাহিত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে খালেস অন্তরে তওবা করার তৌফিক দান করুন। আল্লাহ এই মাদ্রাসার মাহফিল কবুল করুন। হুজুর আইসা গেছে, আজকে দ্বিতীয় দিন, লম্বা বেশি হইলে আগামী দিন কষ্ট হয়ে যাব। মাদ্রাসাত অনেক কাজ তাহে মাহফিলের দিন, এই জন্য আমিও সামনের দিকে আর যাওয়ার ইচ্ছা রাখি না। হুজুরের নির্দেশ মতে হুজুরি দোয়া করবেন ইনশাআল্লাহ। আগামীকাল বরুণা হুজুর আইব, আমরা লোক পাঠাইছি, কই আপনি দোয়া করলেন, আমরা খুঁজতে করতাম না। আগামীকাল বরুণার হজরত আইব, খুশি না বেজার? এই দোয়া করতে তা হুজুরের দিল যেমন এদিক দিয়ে আল্লাহ ঘুরাই দেয়, বেশি ঘুরাই দেয়, কথা ঠিক না? আমি আবার আর কারো চাইতাম দোয়া হন কইরা। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وبارك وسلم। बेजाए रब हमारा दुरूद और सलाम बरगुज़ीदा नबी पर अपने मुदाम। अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।
والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم أنت السلام ومنك السلام، تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا رحيم المساكين يا حي يا قيوم برحمتك أستغيث يا الله وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد. لا إله إلا أنت سبحانك إن